যে ঘটনাটা ছিল টাইমলাইনের মধ্যে আমাদের যে অ্যাজাম্পশন একটু প্রসেস করি। অর্থনীতি গাইড বাইন্ডিং মানে একটা বলা হলো এখানে আমরা কোন ইলেকট্রনগুলো নিয়ে কথা বলবো? এই সমস্ত ইলেকট্রনগুলো একেবারে মানে ক্লাস 5-এর ছবি যদি আপনি তাহলে নিউক্লিয়াস বিভিন্ন শেডের ইলেকট্রন আছে। আমরা যে সমস্ত ইলেকট্রনের ওয়েভ ফাংশন নিয়ে কাজ করবো সেগুলো আসলে সমস্ত ইলেকট্রনের ওয়েভ ফাংশন নিয়ে কাজ করবো, কিন্তু কিছু ইলেকট্রনের ওয়েভ ফাংশন নিয়ে কাজ করতে যে আমরা দেখবো যেগুলো গুরুত্ব বেশি এবং সেই সমস্ত ইলেকট্রনগুলো হলো এই সমস্ত আউটের কার্বন আনতে চাই। And that is like this. Periodic এবং wave function এর চেহারা এরকম। Wave functions are kind of localized. এই যে ওয়েভ ফাংশনগুলো আছে প্রত্যেকটা আছে যদি সোডিয়ামের কথা চিন্তা করা যায়, কিন্তু সোডিয়াম একটা ইলেকট্রন আছে 1s2 2s2 আছে 2 3 6 আর হলো 3s1। ঠিক আছে, তাহলে এরা মোট টাইপটি পাউন্ড, তারপরে ঠিক আছে, অর্ডার অফ স্ট্রেংথ অফ দ্য লাইন। এখন এই যে আমি কাইন্ড অফ লোকালাইজ করেছি ওই ফাংশনগুলো, এই লোকালাইজেশনের কিন্তু একটা পিরিয়ড আছে। এই যে হচ্ছে তাই না, কারণ নাও আই এম কনসিডারিং দ্য ইনফ্লুয়েন্স অফ ল্যাটিস অন দ্য ইনফ্লুয়েন্স। তাহলে এইরকম পিরিয়ডিক অবস্থা যদি থাকে তার জন্য এই ওয়েভ ফাংশনগুলো কনস্ট্রাক্ট করার জন্য আমার সবচেয়ে সহজ উপায় হচ্ছে টু কনসিডার আমি ব্লক ফাংশন নিয়ে একটা পুরো সেশন দেখেছি, এটা আমি কালকে যাবো, তো তার আগে একটু ব্লক ফাংশনের সাথে আসলাম। এটার খুব বড় একটা গুরুত্ব হচ্ছে যে যখন এরকম পিরিয়ডিক স্ট্রাকচার থাকে এবং যখন আয়নিক পটেনশিয়ালগুলো উইল বি এট প্লে, তখন ওয়েভ ফাংশনের চেহারা থাকে। একটা মস্ত বড় সুবিধা যেটা হলো ব্লক যেটা দেখালেন, এটা প্রুভেন যে ইন দ্য প্রেজেন্স অফ পিরিয়ডিক পটেনশিয়াল, যখন কোনো রকম পটেনশিয়াল ছিল না অথবা কনস্ট্যান্ট পটেনশিয়াল ছিল, তখন ইলেকট্রনিক ওয়েভ ফাংশনগুলো কেমন ছিল? প্লেন ওয়েভ ছিল। নাও বা কিন্তু আমরা যদি ওই প্লেন ওয়েভ যেটা আসে সেটাকে যদি একটা periodically modulating function দিয়ে গুণ করি, ওই modulating functionটা will include all the information related to the block function.
you have something like it of a plane wave part. Now you multiply it by a function of position. A function of position তার বৈশিষ্ট্য হলো A যদি ল্যাটিস পেরিওডিসি, তাহলে এইটুকু গুণ করলেই পেরিওডিক পোটেনশিয়ালের এফেক্ট ওয়েভ ফাংশনের উপরে সেটুকু that has been taken care of. And you can prove it একেবারে এলিমেন্টারি প্রুফ ডিটেল বই খুললেই পাওয়া যাবে in terms of that is translation of it. তো এইটুকু এই কথাগুলো এখানে লেখা আছে। এইটুকু যদি আমার জানা থাকে এবং ব্লক ফাংশন সম্পর্কে যদি আমার ধারণা থাকে তাহলে আমি কি করতে পারি। এইখানে খেয়াল করার বিষয় ওয়েভ ফাংশনগুলো সেন্টার অ্যাট দ্য অ্যাটমস, ল্যাটিস পয়েন্টকে কেন্দ্র করে ওয়েভ ফাংশনগুলোকে তৈরি করা হয়েছে। কিন্তু এই ওয়েভ ফাংশন একটার সাথে এখানে দেখা যাচ্ছে স্লাইডলি ওভারল্যাপ আছে। এই ওভারল্যাপটা হচ্ছে now it's okay, but still there is small bit of overlap. এই ওভারল্যাপের কনসিকুয়েন্স এবং বলতে পারবেন এই ওভারল্যাপের কনসিকুয়েন্স কি? বন্ড হয়ে গেছে। বন্ড কোথায় হয়ে গেছে? ইউনিট ল্যাটিস থাকা মানেই বন্ডিং ছাড়া স্ট্রাকচার তৈরি এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা। এইটা হলো ব্র্যান্ড ফর্মেশনের যেমন আমার একটা অ্যাটম X, এই অ্যাটমে যে ইলেকট্রনগুলো আছে তার ডিসক্রিট এনার্জি আছে। এইটা হলো একটা ডিসক্রিট এনার্জি। এই একই অ্যাটম আরেকটা ধরা যাক এইটা 3s1 এনার্জি। ওইটা একটা আইসোলেটেড অ্যাটম আছে, তারও একটা 3s1 একই অ্যাটম দেখবো। এই এনার্জি লেভেলগুলো কিন্তু এনার্জিতে কিছু। এখন আমি যদি এই কাছাকাছি আনছি তাহলে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে এবং টাইপ বাইন্ডিং এর স্পিরিটে আমি বলছি যে এই ইলেকট্রনের যে ওয়েভ ফাংশন দ্যাট ইজ সেন্টার্ড অ্যারাউন্ড দিস এবং এই ইলেকট্রনের যে ওয়েভ ফাংশন দ্যাট ইজ সেন্টার্ড অ্যারাউন্ড দিস। এখন এই দুটো যদি কাছে এমন একটা দূরত্বে যদি নিয়ে আসি যখন ওয়েভ ফাংশনগুলোর ভিতরে ওভারল্যাপ হচ্ছে, তার মানে ওয়ান ইলেকট্রন ইজ ফিলিং দ্য প্রেজেন্স অফ আদার ইলেকট্রন, তখন ডিপেন্ডিং অন স্পিডের যে স্টেট আছে ওটাতে পরে কথা বলবো। ধরে দেখতে পারা দুটো একই স্পিড, তাদের ওভারল্যাপ করার অর্থ হলো যে একটা ইলেকট্রন আর ফিল করবে তখন তার মনে হবে যে আমি পারলাম না বোঝন। কিন্তু যখন তাদের ওয়েভ ফাংশন ওভারল্যাপ করা শুরু করলো তখন তার মানে কিন্তু পারলাম আমরা দুজন একই স্পিড নিয়ে আমাদের ওয়েভ ফাংশনকে ওভারল্যাপ করা যায় পারবো। So what do we do? এই যে একটা কমন এনার্জি লেভেল ছিল এই দুটো কাছাকাছি আসলে ইটস কাইন্ড অফ পারটারবেশন। একটা এনার্জি লেভেল একটু উপরে উঠে যাবে, একটা এনার্জি লেভেল একটু তারা এক এনার্জি লেভেল মেনটেন করতে নাও ইমাজিন উইথ দেয়ার বিলিয়ন্স এবং একটা সলিডে আপনি যদি 1 সেন্টিমিটার কিউব প্রপার্টি তার ভিতরে 1 সেন্টিমিটার কিউব প্রপার্টির ভিতরে যে সমস্ত ইলেকট্রনের আমি ওভারল্যাপ
মানে সংখ্যা হলো এতগুলো ইলেকট্রন আছে। তার মধ্যে যদি আমি খুব কাছাকাছিগুলো কনসিডার করি যারা খুবই কারণ তাদের যদি ফাংশনগুলোর ভিতরে ওভারল্যাপ করতে থাকে তাহলে এইখানে যে দুটো লেভেলের স্প্লিটিং হয়েছে এই ধরনের স্প্লিটিং হয় এইখানে আমি দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। খুবই কাছাকাছি বাট নট ইকুয়াল, খুবই কাছাকাছি বাট নট ইকুয়াল। খুবই কাছাকাছি বাট নট। Instead of having a single well-defined level, now we have a bunch of different levels which are so close to each other. এটাকে আমরা বলি অলমোস্ট কন্টিনিউয়াস। এইটা হচ্ছে একটা ব্যান্ড। মনে হচ্ছে এইটা মনে হচ্ছে এইখান থেকে একটা ব্যান্ড তৈরি হবে। দিস ইলেকট্রনস ইউনিট হবে। এই ইলেকট্রনগুলো আরেকটা ব্যান্ড, এই ইলেকট্রনগুলো আরেকটা ব্যান্ড, এই ইলেকট্রনগুলো আরেকটা, এই ইলেকট্রনগুলো দিস আর কোর ইলেকট্রনস। অ্যাটমের খুব কাছে এবং অ্যাটমের সাথে সবচেয়ে টাইটলি বাউন্ড হচ্ছে তারপরে 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 এরা যদি খুব ক্লোজলি বাউন্ড হয় তাহলে 1s ইলেকট্রন যেগুলো আসে সোডিয়াম, তাদের ওয়েভ ফাংশনের যখন ওভারল্যাপ হবে সেখানে ওভারল্যাপের এক্সটেন্টটা কি হবে? বেশি হবে না কম? অনেক অনেক কম। So what we get when sodium crystal form করে, we have a band like this. ঠিক আছে? Then we will have another band, 2s band, 2s electron group. খেয়াল করবেন এই ছবিগুলো কিন্তু কেয়ারফুলি আঁকা যেতে হবে। Then we will have something like 2p band. ছবি আর খুব ভালো হচ্ছে না, তোমাদের সবাই দেখতেও পাচ্ছেন। তারপরে একটা ব্যান্ড হবে, আমি কি ব্যান্ড উইডগুলো সমান করে রেখেছি? না। কেন সমান করে রাখেন? কারণ ব্যান্ড ওভারল্যাপের যে এক্সটেন্ট সেটা একা অরবিটালের জন্য এখানে ওভারল্যাপ কম হয়েছে, সো ব্যান্ড উইড ইজ স্মল। যত ওভারল্যাপ বেশি হয় একটা ওয়েভ ফাংশন আর ওয়েভ ফাংশনের ভিতরে যত বেশি জোরে বসে তত তাকে বেশি ব্যান্ডউইথ তৈরি করতে হয়, বেশি ব্যান্ডউইথ তৈরি করতে হয়। তাহলে সবচেয়ে বেশি ব্যান্ডউইথ করতে 3s লেভেল। টাই বাইন্ডিং মডেলের একটা মস্ত বড় গুণ হচ্ছে এইটা রেডিলি এই ব্যান্ড ফরমেশনের আলাপটা দেয়। আমি এই ব্যান্ডগুলোর ভিতরে একটা করে গ্যাপ তৈরি করেছি, তাই না? ব্যান্ডগুলোর ভিতরে একটা করে গ্যাপ তৈরি করেছি, এটাই ব্যান্ড গ্যাপ। এবং টাই বাইন্ডিং মডেল এই ব্যান্ড গ্যাপটাও তৈরি করতে পারছি, যে টাই বাইন্ডিং মডেল করে এই ব্যান্ড গ্যাপটাও তৈরি করি। এখন কথাটা হলো এই যে লেভেলটা আছে এইখানে কয়টা ইলেকট্রন আছে বুঝলেন, তাই না? 1s2। এই দুটো ইলেকট্রন এই ব্যান্ডটাকে কমপ্লিটলি ফিল করে। এখানে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন এই ব্যান্ডটাকে কমপ্লিটলি ফিল করে। এখানে 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন রেডর সম্পর্ক যখন হয় আমাদের ডাউন স্ট্রিম এটাকে কমপ্লিটলি ফিল করে। এইখানে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? যেগুলোর পার্টে কি মাইনাস হবে না? মাইনাস কোনটা? ও এইখানে এক্সপোনেনশিয়াল টার্ম প্লাস মাইনাস দুটো ইউজ করতে হবে। তার কারণ হলো আমি যখন রিয়েল কোয়ান্টিটিতে যাবো আমি দেখতে পাবো, আমি যদি মাইনাস দিয়ে শুরু করতাম তাহলে প্লাস নিতাম, প্লাস জেনারেলি মাইনাস ওয়েভটা কোন দিকে ট্রাভেল করছে, এদিকে ট্রাভেল করলেও তার অর্থ ওদিকে। তো এইখানে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন আছে। এইখানে যে ব্যান্ডটা এরকম হাফ ফিলিং যখন থাকে, একটা ব্যান্ড যখন টোটালি অলমোস্ট ব্যান্ড সেটা যদি কমপ্লিটলি ফিল হয় তাহলে সেইটা হচ্ছে আপনার ভেরি ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট অফ মেটাল। মেটালগুলোর টপমোস্ট ব্যান্ড ইজ
নট কমপ্লিটলি। তাহলে এটা মেটারিক বিহেভিয়ার তো বোঝা যায় যে নিচের ড্রাইভগুলো কমপ্লিটলি ফ্রি, ইলেকট্রন উপরের ড্রাইভটা হচ্ছে না। যদি আরেকটা ইলেকট্রনের মধ্যে দিয়ে আসতাম তাহলে এটা হচ্ছে কমপ্লিটলি ফিল, অ্যান্ড এরপরে যে ড্রাইভটা তৈরি হতো সেখানে একটা ম্যাটেরিয়াল থাকতো এবং সেটা হয়ে যাবে একটা সেমিকন্ডাক্টর অথবা খুব সাধারণ একটা উপায় হলো যে ইউ কাউন্ট দ্য ইলেকট্রনস। তপমোস্ট সেই ব্যান্ডে কি জোর সংখ্যক ইলেকট্রন আছে একই, if the number is odd, it's very likely this will be a। এখানে যে কাজটা করা হয়েছে এটা একটা জিনিস, এই যে ব্লক ফাংশন তৈরি করা হয়েছে একটা পেরিওডিক ফাংশন, এই ব্লক ফাংশন যেটা তৈরি করা হয়েছে এই ব্লক ফাংশনকে আমি এখানে গেছি, এই ব্লক আমি এইখানে এমন একটা অরবিটাল লিখেছি যে অরবিটালটা kind of localized around the atomic element। অনেকগুলো ফিজিক্স আছে এবং এই জায়গাগুলো যদি আমরা ধরতে পারি তাহলে পরে যেটা আসছি সেটা কিন্তু আমাদের হাতে একটা খুব শক্তিশালী অস্ত্র আছে এবং এই জন্য ফিজিক্স ভালো শিখতে গেলে অঙ্কটা খুব ভালো করে। এটা হলো বাসাবার থেকে শেপ অফ দ্য ওয়েভ ফুরিয়ার সিরিজের পিরিয়ডস, ইভেন পিরিয়ডস না থাকলেও ফুরিয়ার সিরিজের সেখানে প্রবলেম আছে। তাহলে সেখানে সেইটাকে দেখানো করবে যদি বা বিচারকে সিরিজ অফ পিরিয়ডিক ফাংশন দিয়ে তাহলে এই শেপটা প্রডিউস করতে যে এই যে প্লেন ওয়েভ মডুলেটেড বাই ব্লক ফাংশন সেইটার একটা সামেশন নেয় এবং এই সামেশনটা এর ভিতরে যতগুলো টার্ম থাকবে এটা তত ভালো প্রডিউস করা যাবে। আমরা ফুরিয়ার সিরিজে জানি একটা স্কোয়ার ফাংশন, আমি যদি দুটো তিনটা সাইন কোসাইন নিই এখন যদি আরও বেশি নিই আর যত বেশি নিব তত সেটা কাজটা আমি চলবে। উই হ্যাভ ডান দিস, ঠিক আছে। এবং এই কাজ কিন্তু আমরা ওই ইয়ে করতে যাবো বারবার ডিএফটি করতে যাই আমরা ধরা থাকি আমরা একটা আর্বিট্রারি শেপকে ইন টার্মস অফ প্লেন ওয়েভ আমরা এক্সপ্রেস করা। এখন এই যে কাজটা করছি এটা একটা নাম আছে, নামটা বারবার আছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক। এই শেপটা প্রডিউস করার জন্য আমরা অনেকগুলো অ্যাটমিক অরবিটালের লিনিয়ার কম্বিনেশন। এখন বলা থাকে এরকম একটা কিউবিক সিস্টেম আছে আমার, এই কিউবিক সিস্টেমে এই যে তিনটা প্যারামিটার এ বি সি এগুলো হচ্ছে অন্তর্ভুক্ত সিস্টেম আর কি। তারপরে এর দিকে এবং এক্স পিরিয়ডিসিটি হলো এ এবং ওয়াই পিরিয়ডিসিটি হলো বি এবং বি সি পিরিয়ডিসিটি হচ্ছে সি এবং জেড এবং জেড এটা হচ্ছে এবং এক্স, এটা হচ্ছে এবং ওয়াই, এটা হচ্ছে এবং। তাহলে এইখানে নিশ্চয়ই একটা টাইপ বাইন্ডিং ওয়েভ ফাংশন আছে, আবার এই দিকের জন্য টাইপ বাইন্ডিং ওয়েভ ফাংশন আছে, এই দিকের জন্য টাইপ বাইন্ডিং। এবং আমাকে সামহাও এই ওয়েভ ফাংশনগুলোর ভিতরে যে ওভারল্যাপ হয় সেটা ক্যালকুলেট করার একটা বুদ্ধি। সেই বুদ্ধিটাই এখানে করা হয়েছে। একটা হচ্ছে অ্যাটমিক, একটা আইসোলেটেড অ্যাটমিকের একটা আইসোলেটেড অ্যাটমের জন্য করেছে। আর এরকম ল্যাটিসের ভিতরে যখন নিয়ে আসবো তখন সেই পোটেনশিয়াল বিকাম পেরিওডিক পোটেনশিয়াল এবং সেই পেরিওডিক পোটেনশিয়ালের একটা ইফেক্ট থাকে। তাহলে ক্রিস্টাল পোটেনশিয়াল যেটা সেটা হলো সেই পেরিওডিক পোটেনশিয়াল, আর এটা হলো এই পোটেনশিয়াল হলো অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাটম। এইখানে প্রতিটা লাইন ভালো করে খেয়াল করবো, ডিএফটিতে এই জিনিসগুলোই মারমার করে ফিরে আসে। তাহলে আমি যদি হ্যামিল্টনিয়ানটা লিখি সেই হ্যামিল্টনিয়ানের ভিতরে কি আছে অ্যাটমিক হ্যামিল্টনিয়ান। এই অ্যাটমিক হ্যামিল্টনিয়ানের ভিতরে কিন্তু আইসোলেটেড অ্যাটমের যে পোটেনশিয়ালটা আছে দ্যাট ইজ ইনক্লুডেড, তাই না? সেই জন্য অ্যাটমিক হ্যামিল্টনিয়ান। আর এইটুকু এসছে এই পেরিওডিক মডুলেশনের আমরা মিলিয়ে দিতে পারি। এবং এইটার ভিতরে আছে কাইনেটিক এনার্জি পার্ট প্লাস দিস ওয়ান।
আর এইটুকুর মধ্যে আছে অ্যাকচুয়াল ক্রিস্টাল পোটেনশিয়াল মাইনাস। তাহলে আমরা যদি সব কিছু যোগ বিয়োগ করি তাহলে এইখানে অ্যাটমিক হ্যামিল্টনিয়ানের সাথে যে বিনটটা ছিল এই বিনট কেটে দেবে না, তাহলে থাকবে অ্যাটমিক কাইনেটিক এনার্জি প্লাস দ্য অ্যাকচুয়াল ক্রিস্টাল পোটেনশিয়াল। কাইনেটিক এনার্জিটা কার অ্যাটমিক বলছি যেটা বোঝাচ্ছি সেটা হলো ইলেকট্রন। এখন আমি যেটা করতে চাই, আমি যে ওয়েভ ফাংশনটা কনস্ট্রাক্ট করছি এবং যে হ্যামিল্টনিয়ানটা লিখেছি, আই এম থিঙ্কিং অ্যাবাউট an eigenvalue equation, ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ দিস হ্যামিল্টনিয়ান। এবং এইটা হচ্ছে সেই টাইম বাইন্ডিং ওয়েভ ফাংশন, দিস ইজ টাইম বাইন্ডিং এনার্জি, দিস ইজ eigenvalue equation। তাহলে আমি যদি এখন এর আগে যে ইকুয়েশনটা ছিল 4.4, এইটা 4.4, আমি এইটার উপরে যদি অপারেট করি হ্যামিল্টনিয়ান, then this is what I get from cheap Pythagoras. এটা অ্যাটমিক হ্যামিল্টনিয়ান, এইটা হচ্ছে ওয়েভ ফাংশন, এটা হলো পোটেনশিয়াল টার্ম, এটা হলো ওয়েভ ফাংশন। তো আমরা এটা আইগেনভ্যালু ইকুয়েশন লিখেছি, এটা যে আইগেনভ্যালু এইটা হলো হ্যাঁ অ্যাটমিক ওয়েভ ফাংশন যখন বলছি তখন সেই অ্যাটমিক যে ইলেকট্রনটা নিয়ে আমি ওভারল্যাপ তৈরি করতেছি, শুধুমাত্র সেই ইলেকট্রনটা না শুধু আইসোলেটেড এগুলোই আসলে এইগুলোকে নিয়ে কম্বিনেশন অ্যাটমিক অরবিটালস। এই কোশ্চেনটা অসম্ভব হবে, ধরা যাক ধরা যাক আমি একটা হাইড্রোজেন মলিকিউল তৈরি, আমি হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনের ওয়েভ ফাংশনটা খুব ভালো, কিন্তু আমি হাইড্রোজেন মলিকিউল তৈরি, যখন আমি হাইড্রোজেন মলিকিউল তৈরি করলাম তখন হাইড্রোজেন মলিকিউলের ইলেকট্রনটাও এটা হচ্ছে তাহলে যখন বিশুদ্ধি আছে সে কী করবে, তার মানে হচ্ছে আমার দুজন ইমেজ আছে তখন বিল্ডিং, তাই না? সেই বিল্ডিংটাকে তৈরি করতে চেষ্টা করবে ইন টার্মস অফ লিনিয়ার কম্বিনেশন অফ দোজ ইমেজ, এক্স্যাক্টলি দ্য সেম থিং। আইসোলেটেড অ্যাটমের ইলেকট্রনিক ওয়েভ ফাংশন, এই ওয়েভ ফাংশনগুলো যদি আমি লিনিয়ার সুপারপজিশন করি with the hope that will produce the wave function of the molecular system. এখানে হচ্ছে এর সাথে আমাদের হাতে একদম যে বললাম ফিজিক্সের বিশিষ্ট এবং তার ইনফরমেশন I have Lego blocks without the bracket process. So I have to try to fit those arms so that I can do that in this structure. That's what I do. কিন্তু আমাদের পোটেনশিয়ালকে মডিফাই করতে হবে। আইসোলেটেড ইলেকট্রনের জন্য পোটেনশিয়াল ছিল, দ্যাট পোটেনশিয়াল তাই না, সিমেন্ট ছাড়া তো ডিলিট করে না পেতে পারে। সো দিস ইজ কাইন্ড অফ অ্যানালজি। So basically before the crystal forming and after the crystal forming, another comparison to the then that will not be the solution of that. কিন্তু আমার তো সলিউশন নিয়ে আমরা ওইটা আগে আমি ওইটা আমার শেষে আর আমার বিল্ডিং ব্লকটা ইনট্যাক্ট রেখে তার ভিতরে আমি রেগুলার ফাংশনটা আমি করতে পারি, এক একটা টার্মে এক একটা ওয়েট কোফিশিয়েন্টগুলো আমার আমি যদি করি এবং সবসময় কী বলে এবং সেই কাজটা করছি করে আমি ট্রিগেন করছি রেজাল্ট এইটা দেখা যাচ্ছে I have a term like this, another term like this, যেটা A ডিরেকশনের ওভারল্যাপের জন্য, এই যে A1, এটা হলো B ডিরেকশনের ওভারল্যাপের জন্য,
এটা হলো সি ডিরেকশনে বা জেড ডিরেকশনে ওভারল্যাপ। এইখানে একটা মোটা করা হয়েছে। মোটাটা হলো আমি যখন এক্সপ্যান্ড করছি আমি কয়টা ফ্রন্ট এসেছি, আমি শুধু নিয়ারেস্ট নেইবারটাকে আনার জন্য লাগে। আমি এই প্যাকেজ সাইডে বসে আসি, এটা এক্স, তবে আমি এদিকে A1 পরিমাণ করছি, যেটুকু ওভারল্যাপ হয় আমি সেটা নিচ্ছি, এদিকে A1 পরিমাণ করছি, যেটুকু ওভারল্যাপ হয় সেই হিসাবে নিচ্ছি। ওর পরের সাইডে কিন্তু আমি ওর পরের সাইডে যেটা আমি আরো ফাইনাল ডিটেলস সেটা তাহলে আমি এটাকে একটু অলমোস্ট লোকালাইজ ওয়েবফ্রন্ট করছি, আমার খুব বেশি নেক্সট নিয়ারেস্ট এবং সেটাই এখানে দেখা হয়েছে। দেখা যাচ্ছে একদিকে ক্লাসে পর্যন্ত যাওয়া হচ্ছে, একদিকে and if you do that, ঠিক আছে, একদিকে ক্লাস বি পর্যন্ত যাওয়া হচ্ছে, একদিকে মাইনাস ম্যাজিক। ভেরি সিম্পল ম্যাজিকটা হলো এখন এনার্জির জন্য যে টার্মটা আছে সেই এনার্জি টার্মটার প্রথম টার্মটা হচ্ছে আইসোলেটেড অ্যাটমের জন্য, এরপরে হচ্ছে ওই পটেনশিয়ালের একটা নেট এফেক্ট, ঠিক আছে, যেটা বিটা। তারপরে তিনটে কোসাইন টার্মস, ওই যে এক্সপোনেনশিয়াল একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে এর মধ্যে দিয়ে তিনটা কোসাইন টার্মস। এবং এই ইন্টিগ্রালগুলো ওই কোসাইন টার্ম মানে এক্সপোনেনশিয়াল যে ইন্টিগ্রালগুলো তৈরি হয়েছে, এটা একটা কোসাইন টার্ম দেবে, এটা একটা কোসাইন টার্ম দেবে, এটা এই পুরো চার্টগুলোকে আমরা নাম দিয়েছি। এইটার নাম হলো টিএক্স, এইটার নাম হলো টিওয়াই, এটার নাম হলো টিজেড এবং এর নাম হলো ওভারল্যাপ ইন্টিগ্রাল। এইটাই ব্যান্ডউইথ তৈরি হবে, ওভারল্যাপ থেকে ব্যান্ডউইথ তৈরি হবে। তো ওভারল্যাপ কোথা থেকে কোথা দেয়, জাস্ট নোটিস এই ওয়েভ ফাংশনটা হচ্ছে আর এ, এটা হলো আর প্লাস, তারপরে দুটো ওয়েভ ফাংশন টু ডিফারেন্ট পজিশনস, এইটা হচ্ছে আর এ, এটা হচ্ছে আর প্লাস, এটুকু, এটা হলো আর এ, এটা হচ্ছে আর প্লাস, মানে এক্স ওয়াই জেড তিন ডিরেকশনে আমি নিয়ারেস্ট নেইবারের এফেক্টটা ওভারল্যাপ করে এইটা এটা অন সাইট, এই যে এইটা এই সাইটে, এটা অন সাইট পটেনশিয়ালের এফেক্ট। মানে এইগুলো যদি করি আসলে কি দারুণ ঘটনা ঘটছে। আগে এনার্জি কত ছিল যখন কোনো ওভারল্যাপ ছিল না, দিস ওয়ান, এই টার্মটা কেমন, দিস এ কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট শিফট ইন দ্য এনার্জি। ওইটার কথা ভুলেও না, আমরা এই দুটো মিলে একটা কনস্ট্যান্ট এনার্জি কনস্ট্যান্ট, তার সাথে এই টার্মগুলো এসছে, তার সাথে এই টার্মগুলো এসছে। তাহলে এই টার্মটুকু এনার্জিতে মোট কতটুকু পরিবর্তন আনতে পারে, 4px পরিবর্তন। কারণ এইটার মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস টি মাইনাস এক্স আর ম্যাক্সিমাম ভ্যালু হলো প্লাস এক্স। তার মানে এইখানে এক্স এর দিকে একটা ব্যান্ডউইথ তৈরি হয়েছে, যেটার ব্যান্ডউইথ হলো 40x, ওয়াই এর দিকে একটা ব্যান্ডউইথ তৈরি হয়েছে 41, জেড এর দিকে একটা ব্যান্ডউইথ তৈরি হয়েছে, দিস ইজ কাইন্ড অফ ম্যাজিক, ওয়ান্ডারফুল। এই ওভারল্যাপ ব্যান্ডউইথগুলো তৈরি হবে। এই টিএক্স টিওয়াই টিজেড এর ভ্যালু যত বেশি হবে ব্যান্ডউইথ তত 40x এ কমে, কিন্তু টিএক্স যদি বেশি হয় 40x এ বেশি। তো ওভারল্যাপ কখন বেশি হয় এখন বলে দিল যে আউটার শেলে যে ইভেন্টগুলো আছে সেই ওভারল্যাপ মোর ওভারল্যাপ ব্যান্ডউইথটা আমরা যদি একটু ওয়ান ডাইমেনশনাল চেঞ্জ হতো তাহলে এখন আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম মাইনাস 2t cos x, তাই না, শুধু একদিকে ওভারল্যাপ করছে। তাহলে এইটা যে ব্যান্ডউইথ ছিল সেই ব্যান্ডউইথটা কত, ব্যান্ডউইথ হচ্ছে 4, এইটা হতো এটা, এবং এই যে ব্যান্ড ফর্মেশন হয় সেটা দেখানো হয়েছে।
বিভিন্ন অরবিটাল এনার্জিগুলো এখানে আছে, যখন কাছাকাছি চলে আসে তখন কী করে তারা চলা হয়ে যায়। তারপরে আবার একটা ক্রিস্টাল আছে, এই 3 ডাইমেনশনাল ক্রিস্টাল, যেটা অর্থরম্বিক। আমি যদি এটাকে প্রেস করা শুরু করি, আমি উপরটা দিচ্ছি হচ্ছে ওভারে ভিডিও যখন পানি দিচ্ছি দ্যাট উইল দিস ইনক্রিজ, যেটা থেকে কী হবে আমার একটা সেভিং হবে। তার মানে দুটো ব্যান্ডের দুটো একটা আমি যদি প্রেশার অ্যাপ্লাই করি তাহলে আমি কী এক্সপেক্ট করবো, নিচেরটা ব্যান্ডেড পাবে, উপরেরটা ব্যান্ডেড এবং যদি আমি যথেষ্ট প্রেশার অ্যাপ্লাই করি এইখানে ওই যে আমি যেটা দেখালাম ওয়ান ডাইমেনশনাল কেস, এনার্জি ডিসপারশনের চেহারা হচ্ছে এনার্জি ডিসপারশন কি জিনিস, ই অ্যাজ এ ফাংশন অফ কে। এই হচ্ছে এইটা অবস্থা। এই যে তাহলে ফ্রি লেকচার মডেলের সাথে যদি আমি তুলনা করি, এবং যদি এনজয় করতে পারেন মাত্র এইটা হলো ফ্রি লেকচার মডেলের, তাই না? নাও এই সমস্ত এলাকায় যদি তাকাই, ইট লুকস লাইক ফ্রি লেকচার। তো এই যে কোনো একটা জায়গায় যে ডিপেন্ডিং অন দ্য ডিস্টেন্স ফ্ল্যাটেনিং, এটা ফ্ল্যাট হয়ে যাবে, তাই না? এই ফ্ল্যাট হয়ে যাওয়ার অনেক সম্পর্ক আছে, আমাদের একটু সময় কম। এখানে দেখা যায় ওই যে যখন কে এর ভ্যালু বিলিয়ন জোন বাউন্ডারি তুলনা মানে জোন বাউন্ডারি যাবে সেই সময় এই যে এনার্জি ডিসপারশন এইটা সেটাকে এইভাবে অ্যাপ্রক্সিমেট করা। কীভাবে? এটা কোসাইন ফাংশনটা এটা কিন্তু আমি সিরিজে এক্সপ্লেন করি, করে যদি শুধু প্রথম আমি দেব এরকম, ঠিক আছে? এইটার জন্য এনার্জি কীভাবে কেস হতে পারে, কেস স্কয়ার ফিলের জন্য কীভাবে পারি বলছিলাম না যে ডিসপারশনের লো এনার্জি পার্টটা ইট ইজ ভেরি মাচ লাইক ইলেকট্রন পাইবাইনের পরে, এবং এখানে ইফেক্টিভনেস ক্যালকুলেট করা যায়। ইফেক্টিভনেসের জন্য একটা পুরো সেকশনই রেখেছি, কাজে এখানে কথা বলবো না। কিন্তু এটা বুঝতে হবে যে আমি যখন লো লেভেলে তখন টাইটাইট মডেল যে এনার্জি স্টেশন দ্যাট ইজ ভেরি মাচ লাইক লো লেভেলে লো লেভেলে যখন ওয়েভেল থাকে ওয়েভেল যদি খুব বেশি হয় does it look like bounce system? পুরো ক্রিস্টাল ডুবে এসে আসে, যে ওই সময় ওই সমস্ত এনার্জি যে ইলেকট্রনগুলো আসে তারা কিন্তু ইপিরিডিক মডুলেশন বা লোকালাইজেশন ওইভাবে ফিল সবথেকে ফিল হবে যা ওয়েভ ভেক্টর 2/8, দ্যাট ইজ কনস্ট্যান্ট ডেটা, ওইটার সাথে ম্যাচ করে সেই একেবারে তিনি ডিসপ্লেকে খুব ভালো করে, এবং যেহেতু খুব ভালো করে দেখে তার আচরণ মোটেই ফিল ইলেকট্রনের মতো হতে পারে না। ওই ইলেকট্রনগুলো ল্যাটিস পোটেনশিয়ালকে সবচেয়ে স্ট্রংলি ফিল করে, তাদের সাথে যে করসপন্ডিং রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর দ্যাট ম্যাচেস দ্য রিয়েল রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর অফ দিস। এগুলো আসবে টি ওখানটা পেট্রোল সেটা যদি টি এক্স টি ওয়াই টি জেড লিখে দিলাম ওয়ান ডাইমেনশন হতে আমার টি এক্স টি ওয়াই টি জেড প্রবলেম ওখানটা। এখন এর মধ্যে কি ডেন্সিটি আসে, এর মধ্যে কি ডেন্সিটি আসে, অফকোর্স ডেন্সিটি এর সব কিছুর ভিতরেই আসে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে দ্যাট ইজ পেরিওডিসিটি। সো আমি সমস্ত পেরিওডিসিটিকে ডেন্সিটিতে কনভার্ট করতে, যেমন এই চটটা বারবার আসবে আর এস
এটা হচ্ছে দুটো ইলেকট্রনের ভিতরে দিস ইজ নাথিং বাট ডেন্সিটি 1/3 পাওয়ার হিসাব করে ডাইমেনশন অ্যানালাইসিস থেকে ওটা বের করতে পারবো ডেন্সিটি যদি হয় দেন সেটাকে যদি আমি কিউবিক রুট করি আই গেট এ ডেন্সিটি দ্যাট হ্যাজ টু বি দ্য ডেন্সিটি ফর অ্যাভারেজ সেপারেশন বিটুইন হোয়াটএভার আই হ্যাভ ঠিক তো এই সমস্ত যে প্যারামিটারগুলো আছে সেগুলো কিন্তু সবসময় ডেন্সিটিকে এখানে প্রায় একটা তুলনা আছে যে স্টার্টিং পয়েন্ট ইলেকট্রন মডেলের জন্য যেমন এই সমস্ত কথাগুলো আছে ওভারল্যাপ ইন্টিগ্রাল যেটা আছে দ্যাট ইজ কাইন্ড অফ আইডেন্টিক্যাল কারণ ওভারল্যাপ ইন্টিগ্রাল বেশি হয় আমাদের একটা অ্যাটমিক স্যালারি আর একটা ছুটে যেতে এইটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি হকিং এটা বলি হকিং ইন্টিগ্রাল দুটো একই জিনিস এই হপিং এর কনসেপ্ট টাইপ বাইন্ডিং মডেলের জন্য সরল বড় উপায় এবং সেই উপায়টা হচ্ছে এই ওভারল্যাপ ইন্টিগ্রাল থেকে হপিং এখানে দেখানো হয়েছে কতগুলো ব্যান্ড স্ট্রাকচার ওয়েভেক্টর কীভাবে এগুলো আসে এগুলো নিয়ে বলা হবে তো আমি শুধু দেখাচ্ছি এবং এইখানে যে টাইটাইজিং মডেল থেকে সিলিকনের জন্য যে ব্যান্ড স্ট্রাকচার ক্যালকুলেট করা হয়েছে ইট ইজ ভেরি ভেরি ওয়েল উইথ দ্য এক্সপেরিমেন্টাল এখানে দেখানো হয়েছে গ্যালিয়াম আর্সেনাইডের জন্য এগেন ইট ইজ ভেরি ভেরি ওয়েল উইথ দ্য experimental type binding model is very powerful কিন্তু রিয়েল টাইপ বাইন্ডিং মডেলে আমরা কি যেমন আমি ফাইন টিউন করতে পারতাম টিউন হচ্ছে শুধুমাত্র লেয়ার্স লেভেলের ভিতরে আমি যদি নেক্সট লেয়ার্স লেভেলের জন্য ওভারল্যাপ করতে চাই তাহলে যে প্যারামিটার পাবো সেটা আমরা টিউন কিন্তু এইটা করতে গেলে শুধুমাত্র দুটো ওয়েভ ফাংশন দিলে হবে না আমাকে একটা থেকে এক ওই পর্যন্ত যেতে হবে সো আমার যেটা সিরিজ ক্যালকুলেশন যেটা ট্রানজিশন মানে বেড়ে যাবে এবং এটা কঠিন থেকে কঠিন কিন্তু ফাইন টিউন করা স্কোপ যদি ইউ হ্যাভ গুড কম্পিউটার গুড মডেল বা গুড ফিউজেস P45 বহু এবং তাতে মোর অ্যান্ড মোর রিয়েলিস্টিক স্ট্রাকচার চলে যাবে তারপরে অ্যানিসোট্রপিক সিস্টেম আমরা যেটা করি ইন প্লেন হপিং আউট অফ প্লেন হপিং এটা টু ডাইমেনশনাল সিস্টেম যে চমৎকার তো এই ব্যাপারগুলো রিয়েল যখন আমরা রিয়েল তারপরে দেখো এইখানে যখন ওই আমি আসলে সোডিয়ামের জন্য যদি বলি 1s2 জন আমি আসলে 1s2 সোডিয়াম ইলেকট্রন ওই ফাংশন দ্বারা পাওয়া যায় আইডেন্টিটি ওই ফাংশন নিয়ে করি শুরু কিন্তু ওইখান থেকে করি all my calculations will be complicated কিন্তু আমরা যদি এইভাবে ব্লক কিউবেটিক পোটেনশিয়াল নেব এর আমার নিয়ে ওই ফাংশন নিয়ে করতে পারি রিয়েল সিস্টেমকে আপনি বেটার মডেল করতে পারবেন বা ক্যালকুলেশন উইল বি ভেরি ফাস্ট আমি শুধু আইডিয়াটা দেব এইটাকে স্কিপ করবো কিনা একটুখানি বলি ওয়ান ডাইমেনশনাল সিস্টেমে চার বেস বলে একটা বড় আছে which is very active field of research type binding model নাও এটা হলো পার্সপেক্টিভ পেরিওডিক কিন্তু যদি কখনো এরকম ঘটনা ঘটে এইখানে যে দূরত্ব এইখানে সেই দূরত্ব না আবার এইখানে যে দূরত্ব এইখানে সেই দূরত্ব না এটা দেখি না এখানে আসলে একটা চার ডেন্সিটি ওয়েভ আছে এখানে চার্জের পরিমাণ বেশি এগুলো ঘন ঘন ওইখানে চার্জের পরিমাণ কম একটা চার ডেন্সিটি ওয়েভ কিন্তু এই যে ভ্যারিয়েশন এই ভ্যারিয়েশনের ফলে আমি কি এখানে একটা মাত্র হপিং ইন্টিগ্রাল ব্যবহার করতে পারবো এই দুটো যেহেতু একটা হপিং ইন্টিগ্রাল এই দুটো কাছাকাছি জন্য দুই রকমের হপিং ইন্টিগ্রাল চলে আসে তো এইখানে যে পেরিওডিসিটি এইটার সাথে এইটা দূরত্ব না আপনি রিপিটেশন যদি দেখতে চান তাহলে আপনি 2 এর পরিমাণ
যেতে হবে, তারপরে আপনি রিপিটেশন দেখবেন কন্ডেন্সেটিভ ওয়েভ তৈরি হওয়ার ফলে। এইভাবে যদি হিসাব করি দেন আই উইল সামথিং লাইক দিস, আমি দেখবো যে আমার যে এনার্জি ডিসপারশন তার মধ্যে এইরকম একটা টার্ম আসছে, যেটা T1 এবং T2 ডিফারেন্সের স্কোয়ারের সাথে সম্পর্ক। এর ফলে হয়েছে কি এই জায়গাটা যে এনার্জি ডাইকান্টিং মডেল ওয়ান ডাইমেনশনাল সিস্টেমে যদি চার্জ ডেন্সিটি ওয়েভ থাকে তাহলে এরকম এনার্জি গ্যাপ ওদের মধ্যে পারে। এবং দিস ইজ হোয়াট হ্যাপেন্স। এটা বহু এখন কাহিনীর যে রিসার্চ হচ্ছে এটা চার্জ ডেন্সিটি ওয়েভ দেখতে পাচ্ছে যে এটা পেরিওডিসিটি এক্সপেরিওডিসিটি ডাবলড, density charge density wave in the charge density, and the system is becoming insulating, which are the percentage of the charge density gap. Limitation factor limitation of ordinary situation. So very much cartoon है ना, यदि हम फॉलो करते हैं तो what is the combination? What is the anti-symmetric nature of the wave? What is the exchange energy? What is correlation energy? এটা কোনো কিছু এলিমেন্ট ক্যালকুলেশনের ভিতরে। সো মনে রাখতে হবে যে এটার সাকসেস দেখে এটা ট্রিমেন্ডাস সাকসেস আছে, কিন্তু বহু জায়গাতে এটা কাজ ঠিক কাজটা করতে পারে না, কারণ আমার এনার্জি ক্যালকুলেশনে আমি বহু টার্ম পার্ট 2 কি আমি এখন শুরু করবো না কালকে শুরু করবো, এটা একটা প্রশ্ন। পার্ট 2তে যেটা আছে সেটা হলো আমার মনে একটুখানি বলেই দিই আপনার রেসিপ্রোকাল ল্যাটিসের আলাপ আছে, এগুলো মিলার ইন্ডিউসেস এক্সট্রা ডিফারেনশনের কিছু আলাপ আছে। সেটি হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিস মোমেন্টাম স্পেস সলিড ফিল্ডসে বুঝতে গেলে রেডিয়াল স্পেসের তুলনায় অনেক বেশি। যেহেতু আমরা প্লেন ওয়েভের ফর্ম হচ্ছে এরকম এবং আমরা হয়তো মেট্রিক্স এলিমেন্ট অফ ওয়েভ ফাংশন এগুলো আমরা বুঝি, তার মানে হোয়াট উই ডু আমরা বুঝি, এটা একটু বেশ ভালো হয়ে যায়। সমস্ত কোয়ান্টাম টেকনিক্যাল ক্যালকুলেশনের ভিতরে যেটা থাকে সেটা হলো ম্যাট্রিক্স এলিমেন্ট অফ অ্যান অপারেটর। এবং আমরা যখন রাই এবং নোটেশনে লিখি তখন এটাকে আমরা লিখি রাই জে, তারপরে রাই, ঠিক আছে। এবং আমাদের খুব বেশি দরকার হবে হলো ব্লক ফাংশন এবং প্লেন ওয়েভ সলিউশন। প্লেন ওয়েভ সলিউশন এবং ব্লক ফাংশন যদি করি তাহলে ইট উইল বিকাম সামথিং লাইক দিস, ইট উইল বিকাম মাইনাস i ki আর প্লেন ওয়েভ সলিউশন যের জন্য আছে প্লাস ki kj আর এই নোটেশনের সাথে কি আপনারা সবাই পরিচিত কি না? দেখুন কাদের জিনিস, যদি পরিচিত না হয় এরকম লাভ, কারণ এটা ছাড়া মুশকিল। এটা আসলে যেটা বলছে ইকুইভ্যালেন্সি দ্রুত যাবো, সেটা হলো যে আমার একটা প্লেয়ার যে দুটো আমি ইন্টারভিউ করছি, আগে রাখছি হলো এই টু মাইনাস আই কে আই, এই আই এই আই কিন্তু এক না। Then I have the operator, and I can also say kj, এটা আড়াই ওয়াট বলতে হবে, এটা আড়াই বলতে হবে। So just like this. এইটা এইখানে যেটা লেখা হয়েছে সেইটা আসলে এই জিনিস এবং এটাকে ম্যাট্রিক্স এলিমেন্ট অফ দ্য অপারেটর বলা হয়। এখন এইটাকে এটা যদি কম্পিউট করে সেটা সময় করবে, আমি লিখবো হলো power minus I Q R और একটা D কে করতে হবে, এখানে DQ এখানে চলে যেতে হবে, এটা কিছু না আমি বাইরে দেবো
আছে এটি হচ্ছে ডিফারেন্স বিটুইন, তাহলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে জিনিসটা আসলো একটা করে দেখতে পাচ্ছেন, এটা কাইন্ড অফ ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দিস ফাংশন, এই ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে এই যে কাজগুলো আমি করতেছি এটা কোন স্পেসে করতেছি, কোন স্পেসে, এটা আমি করছি এই ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদের বারবার করতে হবে, বারবার করতে হবে। এই কেস বেসিক হচ্ছে এই কেস বেসিক হচ্ছে এইটা থেকে আপনার কোনো বুঝতে হবে এবং এইভাবে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস তৈরি করি। এখানে দেখানো হয় প্রিমিটিভ ল্যাটিস ভেক্টরস, এগুলো হলো প্রিমিটিভ ল্যাটিস ভেক্টর, এইটা হলো একটা রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, একটা যদি মনে রাখতে হবে A1 যদি x এর দিকে হয় B1 ও x এর, তার মানে আপনি রিয়েল ল্যাটিসে যেদিকে x দেখান রেসিপ্রোকাল ল্যাটিসের কোনো রকম চিন্তা করবেন ওই দিকে a ডিরেকশনে কোনো রকমের পরিবর্তন হয় না। ইউজার অর্থগোনাল, এই যে এখানে ডট প্রোডাক্টগুলো কেমন হবে সেটা বলা আছে। এইটা হচ্ছে একটা রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর which is written in terms of B1, B2 and B3. এটা ব্লক কন্ডিশন সেখানে রোল প্লে করে, আমরা পরেরটাতে দেখবো। এই তথ্যগুলো যারা আমি বলবো যখন প্রয়োজন হবে। বিলিয়নস অফ আমরা বলেছিলাম যে প্রিমিটিভ সেল হচ্ছে মিনিমাম ভলিউম in 3 dimension which contains all the symmetries of real lengths. Billions of hচ্ছে primitive cell in the reciprocal space that contains all the information regarding the symmetry of the কিন্তু জিজ্ঞেস করে বিলিয়ন জোন কি, বিলিয়ন জোন হচ্ছে এমন একটা এলাকা যে এলাকাটা একটা প্রিমিটিভ সেলকে ডিসক্রাইব করে ইন দ্য রেসিপ্রোকাল এবং এইখানে যে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরগুলো আসে কেস টেস্টে কীভাবে তৈরি করতে হয়, রিয়েল স্পেসে যে প্রিমিটিভ ল্যাটিস ভেক্টরগুলো আসে সেগুলো থেকে তৈরি করতে। আমি যদি এক্সের দিকে তৈরি করতে চাই তাহলে কীভাবে তৈরি করবো, y এর দিকে যে নিলাম ল্যাটিস ভেক্টর তাকে গুণ করবো জেডের দিকে যেটা সেটা দিয়ে নিচে থাকতে হবে বড় রিয়েল স্পেসের বড় আর 2π নিয়ে আসতে হবে, তাহলে এই 2π আমার কম্পিউটার কনভেনশনস তৈরি 2π ওয়েব ভেক্টর যে বুঝাতে যাচ্ছে এইখানে এই জিনিসগুলো দেখানো আছে। এই জিনিসগুলো খেয়াল করবেন, তাদের সিমেট্রি ডিরেকশনগুলো আমরা বুঝতে হবে। এটা যদি আমার কিউবিক ল্যাটিস হয় সেই কিউবিক ল্যাটিসের জন্য রেসিপ্রোকাল ল্যাটিসও হবে, সেই কিউবের জন্য রেসিপ্রোকাল ল্যাটিসও। আবার বডি সেন্টার যে কিউবিক ল্যাটিস আছে তার জন্য রেসিপ্রোকাল ল্যাটিস মানে বিলিয়ন জোন যেটা সেটা কেন এরকম, এটা হলো কিউবিক ল্যাটিসের জন্য বিলিয়ন জোন, এটা ফেস সেন্টার কিউবিক ল্যাটিসের জন্য বিলিয়ন জোন, এটা হেক্সাগোনাল ল্যাটিসের জন্য বিলিয়ন জোন। এগুলো একটাও কিন্তু রিয়েল ল্যাটিস। এইটাকে আপনি বলতে পারেন কে এক্স, এটা হলো কে ওয়াই, এটা হলো কে জেড। এমনি এটা হতে পারে আপনার কে এক্স, এটা হতে পারে কে ওয়াই, এটা হতে পারে কে জেড। এখানে যে অ্যাক্সেসগুলো আপনি তৈরি করেছেন নিজের অর্থগোনাল অ্যাক্সেস, এগুলো এইটা অর্থগোনাল না, এগুলো সবই অর্থগোনাল অ্যাক্সেস। 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল আছে, এখানে নাই। হেক্সাগোনাল সিমেট্রি 120 ডিগ্রিতে বেটার করা হয়। এগুলো সবই হচ্ছে বিলিয়ন জোনস ফর ডিফারেন্ট ডিস্টেন্স সিমেট্রি। বিলিয়ন জোন ফর ডিফারেন্ট ডিস্টেন্স সিমেট্রি। আর এগুলোকে আপনি তৈরি করতে পারবেন খুব সহজে। আপনি যদি উইকনেস সেল দিতে থাকেন you do the same in the reciprocal space. You will be able to make it. যেমন ফুরিয়ার ট্রান্সফর্মের আমার তো ওখানে করেছি বিলিয়ন জোন, এই যে উইকনেস সেল ইন দ্য রেসিপ্রোকাল ল্যাটিস ইজ কল্ড বিলিয়ন জোন 8।
এই হচ্ছে ওইখানে তৈরি করছি। আগে আপনার কথাটা হলো আপনার ডিরেক্ট ল্যাটিসের ডিভিটিভ ভেক্টর দিয়ে আপনি রেসিপ্রোকাল ভেক্টরগুলো তৈরি করবেন। সেইভাবে আপনি পয়েন্টগুলোকে সাজান, নিয়ারেস্ট নেইবারের মধ্যে যোগ করে ওই পারপেন্ডিকুলার কনসেপ্টটা তৈরি করবেন। যদি তৈরি করেন তাহলে কীভাবে দেখেন মজা। এইটা হলো আমার ফার্স্ট ভিডিও। তার কারণ আমি যদি এইটার সাথে এইটা যোগ করলাম, এটার সাথে এইটা যোগ করলাম, এটার সাথে এইটা যোগ করলাম, এইটা একটা পারপেন্ডিকুলার কনসেপ্ট, এইটা একটা হলো, এইটা একটা হলো, এরিয়া ইনভার্স হচ্ছে এইটা। তাহলে এইটুকু হলো আমার ফার্স্ট। সেকেন্ড ভিডিও কি করে করবো? এখানে সেকেন্ড ভিডিও কোনটুকু বলতে হবে? এইটা হলো সেকেন্ড ভিডিও। তাহলে সেকেন্ড ভিডিও কীভাবে তৈরি করবো? নেক্সট নিয়ারেস্ট নেইবার কোথায়? এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। এই জন্য ভিডিওলাইজ করার ক্ষমতা থাকাটা কিন্তু ফিল্ড শিখতে গেলে খুব বেশি দরকার। এইটা হচ্ছে নিয়ারেস্ট নেইবার। এরপরে নিয়ারেস্ট নেইবার কি? এইটা। এরপরে নিয়ারেস্ট নেইবার পারপেন্ডিকুলার কনসেপ্ট আপনি এইটুকু পারপেন্ডিকুলার মধ্যে বাকি যেটুকু আছে সেটা করলো সেকেন্ড ভিডিও। খেয়াল করুন প্রত্যেক জোনে এরিয়া প্রত্যেক জোনের এরিয়া বা বড় সমান। এই গোল্ডেন কালারের এইটুকুটি এরিয়া, এই পার্পল কালারের এটা পার্পল রঙি গোলাপি এদের এরিয়া হচ্ছে ঠিক। এরপরে যেটা কোশ্চেন ছিল থার্ড ভিডিওর জন্য দেখতে এই এরিয়া যদি আপনি যোগ করেন তাহলে আবার এটা সমান হবে। সো দিস ইজ ওয়াট ইউ ডু। এবং থার্ডটা যখন তৈরি করতে যাচ্ছেন তখন কোনগুলো যোগ করছেন নয় এইটা এটা 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 এবং এই পারপেন্ডিকুলার কনসেপ্ট। এর ফলে যে এরিয়াটুকু পেয়েছি দ্যাট উইল বি দ্য আর মাস্টার ইকুয়েশন। আজকে আমি যদি বসে সবাই যদি আমরা একটা জিনিস যদি নিয়ে যেতে পারি যেটা হলো রেসিপ্রোকাল ল্যাটিস কোনো স্পেসিফিকেশনের দরকার নেই, ওরা একটা বলে আমি একটু সকালে বলছিলাম যে সব কিছুই অন্যভাবে বলা যায় এবং এটা একটা প্র্যাকটিস। এর ভিতরে এটি কিছু না ব্র্যাক কন্ডিশন। এইটা আরো বইয়ের প্রায় জিজি একটা ল্যাটিসের ভিতরে তার যে রিফ্লেকশনগুলো হয় সেই রিফ্লেকশনে কন্ডিশন রিভিউ কনস্ট্রাক্টিভ। এবং শুধু তাই না, তারপরে যে ব্র্যাক ইকুয়েশনটা লিখছি আমরা যদি আমরা ভালো বুঝি আমরা আসলে বলতাম এটাই হলো কন্ডিশন। ব্র্যাক কন্ডিশন কি শুধু এক্সের জন্য না, ইলেকট্রন দিকেও তো বই ইলেকট্রনের জন্য ব্র্যাক কন্ডিশন। এবং এটা আরো কিসের ইকুয়েশন? ব্রিলয়েন্ট জোনের ইকুয়েশন। কেমন? আমি যদি এইটাকে ভাঙি তাহলে কি পাবো? পাবো কে স্কয়ার প্লাস জি স্কয়ার প্লাস 2 কে ডট ভি সমান হলো কে স্কয়ার। তাই পাবো না? এটা তো ভেক্টরিক্যালি লিখছি। তাহলে আমি কে স্কয়ার কেটে দিই, তাহলে এইখান থেকে কি পাবো? আমি এগুলোকে যদি একই ডিরেকশনে করি তাহলে জি স্কয়ার সমান
ডিরেকশনে না পড়লেও কোনো সমস্যা ছিল না, আমার সুবিধা ছিল। জি সমান কি দাঁড়াচ্ছে? জি সমান দাঁড়াচ্ছে হলো -2 একটা জি কেটে দিন, এত সহজ আমরা পারি না, 0, তাহলে জি সমান হলো কে সমান হলো -G/2। কেন এটা এত ইম্পর্টেন্ট? কারণ বিলিয়ন জোন বাউন্ডারি হচ্ছে এমন একটা জিনিস, এটা সবসময় এই কন্ডিশন, বিলিয়ন জোন হচ্ছে সবসময় এই কন্ডিশন ফুলফিল করে। যেমন ওয়ান ডাইমেনশনে যদি বিলিয়ন জোন তৈরি করতে চায়, এটাকে যদি আমি সেন্টার ধরি, তাহলে এইদিকে হলো রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, এইদিকে হলো রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর। প্রথম বিলিয়ন জোন হচ্ছে এই ডিস্টেন্স যদি এ হয়, তাহলে এইদিকে আসছে হচ্ছে -a/2 আর এদিকে আসছে হলো a/2, তাই না? আমি যদি একটা রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর আঁকতে চাই জি, তাহলে সেটা হবে হলো পাইনি, তাই না? পাইনি না, ভুল লিখছি, -π/a, এটা হলো +π/a, এই পুরোটা হলো 2π/a, এই পুরো 2π/a, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল রেসিপ্রোকাল ল্যাটিস, এটা হলো ওয়ান ডাইমেনশনাল রেসিপ্রোকাল ল্যাটিস, এবং এটা হলো জি। এখন দেখেন তো এই জোন বাউন্ডারিটাতে যে কে এর ভ্যালু কত হয়েছে? জোন বাউন্ডারিতে যে কে এর ভ্যালু কি এইটা হয় নাই, হবে হচ্ছে π/a, তার মানে এটা অর্ধেক হয় নাই। এবং সেই কথাটাই কিন্তু কোথায় যেন লিখলাম, জোন বাউন্ডারি সবসময় এই কন্ডিশন ফুলফিল। আপনি নিজে নিজে একটু পড়লে বুঝতে পারবেন জোন বাউন্ডারি এই কন্ডিশন ফুলফিল করার অর্থ হচ্ছে যে জোন বাউন্ডারিতে আপনি যদি চলে যান, তাহলে ইউ হ্যাভ ফুলফিল দ্য ব্র্যাগ ডিফ্র্যাকশন, যে কোনো কে ব্র্যাগ ডিফ্র্যাকশন কন্ডিশন ফুলফিল করবে। শুধুমাত্র সেই সমস্ত কে ব্র্যাগ ডিফ্র্যাকশন কন্ডিশন ফুলফিল করবে যেই কে নিয়ে আপনি সেন্টার থেকে জোন বাউন্ডারি পর্যন্ত যেতে, এবং তখন যখন হবে তখন এরা ব্র্যাগ কন্ডিশন ফুলফিল করবে। ইলেকট্রনটা যখন ব্র্যাগ কন্ডিশন ফুলফিল করে তখন স্ট্যান্ডিং ওয়েভ, সমস্ত ইলেকট্রন স্ট্যান্ডিং ওয়েভ। যারা ব্র্যাগ কন্ডিশন ফুলফিল করে তারা স্ট্যান্ডিং ওয়েভ কেন তৈরি করে? কারণ তারা জোন বাউন্ডারি থেকে রিফ্লেক্টেড হয়ে ওই দিককার জোন বাউন্ডারিতে চলে আসে, কারণ ওই দিককার জোন বাউন্ডারি থেকে রিফ্লেক্টেড হয়ে এদিককার জোন বাউন্ডারিতে চলে আসে। এবং এই কারণে যত রকম এনার্জি ক্যাপ ওপেন হয়, এনার্জি ক্যাপ কোথায় ওপেন হয়? ওইখানে যে এটা ট্রাভেলিং ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স বলে রাখতে পারা যায়, বিকামস স্ট্যান্ডিং ওয়েভ ডিউ টু ব্র্যাগ ডিফ্র্যাকশন। তো ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ইট, এবং যদি খাতায় একটু পড়েন তাহলে কোশ্চেন কমেন্টস কিছু থাকে।